এক তরুণী শিলদাহানির গুজবকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি ভোটপট্টিতে। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে পুলিশ জনতা খণ্ডযুদ্ধ ময়নাগুড়ি ভোটপট্টি এলাকায় 2 ঘন্টার বেশি সময় ধরে রাস্তা অবরোধ করে রাখা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল এক তরুণী শিলদাহানি গুজব ছড়ানো হয় বলে অভিযোগ। ঘটনায় জানাজানি হতেই দোষীদের গ্রেপ্তারের দাবিতে শুরু হয় বিক্ষোভ আন্দোলন। সূত্রের খবর, তবে সেই তরুণীর পরিবারের তরফে কোনো রকম লিখিত অভিযোগ দায়ের হয়নি। পুলিশ মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে। এরই মাঝে কিছু মানুষ রাস্তা অবরোধ করে পুলিশের উপর আক্রমণ করেন। পরিস্থিতি সামাল দিতে জলপাইগুড়ির পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে আসেন। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট, পাথর, বোতল। পরিস্থিতি কার্যত হাতের বাইরে চলে যায়। ভাঙচুর করা হয় পুলিশের 2টি গাড়ি। এরপর পুলিশ লাঠিচার্জ করেন, ছুড়েন কাঁদানে গ্যাস ও হ্যান্ড গ্রেনেড। যদিও জেলা পুলিশ সুপার জানিয়েছেন, একটি গুজবকে কেন্দ্র করে আইন শৃঙ্খলার অবনতি হয়েছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়। ভাঙচুর হয়েছে 2টি গাড়ি পুলিশের। গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে। আজকে হয়েছিল এখানে এবং এখন পরিস্থিতি কি আছে এখানে? আজকে ভোটপট্টি ময়নাগুড়ি থানা আন্ডারে কিছু লোক এখানে রোড ব্লকেট করেছিল নিজে কিছু রুমার্স ফেরানোর জন্য। তো সেই জন্য যখন পুলিশ এখানে রোড অবরোধ তুলতে এসছে, তখন কিছু লোক পুলিশের উপরে এখানকার পথর বটল বিটল ছিঁড়েছে। তখন পুলিশ ওই অবরোধটা তুলে দিয়েছে। তার মধ্যে এখানকার কভারেজ আছে, সব এখান থেকে বেরিয়েছে। ঠিক আছে, যারা পুলিশের উপরে আক্রমণ করেছিল আমরা অ্যারেস্ট করে নিয়েছি। এর মধ্যে আমাদের 2টো পুলিশের গাড়ির উপরে পথর ফেলেছিল, যারা কাজটা ভেঙেছে। আর বাকি আমরা এখানে কন্টিনিউ এরিয়াতে পেট্রোলিং হচ্ছে, সব শান্তিপূর্ণ আছে। এটা কোনোভাবেই কোনো ঘটনা এখানে হয়নি। আননেসেসারি রুমার্স দিয়ে এটা পথ অবরোধ এখানে কিছু লোক করেছিল, যারা ইচ্ছা করে করেছে তাকে আমরা চিহ্নিত করতে পেরেছি। আর উপরে আমরা কেস করবো আর আদেশ করবো। স্যার, কতজন এই ব্যাপারে আপনারা? জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।